নমস্কার বন্ধুরা, আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। চলো আজকে দেখে নেব তোমাদের লাইফে এখন কি চলছে, তোমাদের মনে মাথায় বা জীবনে কি আসতে চলেছে, কি অ্যাকশান নিতে চলেছো তোমরা। এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং। যখনই দেখবে, যে সময় দেখবে, সেই সময়ের সঙ্গে এই এনার্জিটা তোমাদের সাথে রেজোনেট করবে। আচ্ছা, এটা যে কেউ দেখতে পারো, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, সেপারেশন বা ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, যে কেউ দেখতে পারো এটা। চলো দেখে নেওয়া যাক যে তোমাদের লাইফে এখন কি চলছে। আচ্ছা বন্ধুরা, দেখো ট্যারোটে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ করাটা কিন্তু মাস্ট। এনার্জি যদি না তোমরা এক্সচেঞ্জ করো তাহলে কিন্তু এনার্জি ম্যাচ করবে না। সো তোমরা কিন্তু ভিডিওটি শেয়ার করে এবং লাইক করে তোমাদের এনার্জি কানেক্ট করবে ভিডিওতে, না হলে কিন্তু তোমরা কোনো মিল খুঁজে পাবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তোমরা দেখো প্রথমেই এসেছে হুইল অফ ফরচুন। তোমাদের ভাগ্য কিন্তু বদলাতে চলেছে। হঠাৎ করে এমন একটা কিছু চেঞ্জেস হবে তোমাদের জীবনে, যেন মনে হবে যে সব কিছু তো শেষ হয়ে গেল, কিন্তু ওটা শেষ না। ঠিক আছে, হয়তো ওই পরিবর্তনটা তোমার খুব পেনফুল হতে পারে, কিন্তু যে পরিবর্তনটা হবে এটা তোমাকে তৈরি করার জন্য হবে, তোমার হাইয়ার গুডের জন্য হবে। ঠিক আছে, তো ঠিক ওই পুড়িয়ে পুড়িয়ে সোনা করার মতো একটা সিচুয়েশান তোমার তৈরি হবে। এবং তুমি দেখো দি হারমিট, একদম নিজেকে একা করে নেবে, নিজেকে গুটিয়ে নেবে। তুমি অনেক কিছু জানো, তোমার মধ্যে অনেক জ্ঞান আছে, নলেজ আছে, কিন্তু তুমি কোথাও না কোথাও মানে নিজেকে হয়তো সকলকে জ্ঞান দিচ্ছ বা সকলকে বোঝাচ্ছ, সকলকে মানে সবার ভালোটা তুমি করতে চাইছো, কিন্তু তুমি নিজের ভালোটা করতে ভুলে গেছো। ঠিক আছে, তোমার লাইফে এই সমস্ত কিছু পরে একটা নতুন শুরু হবে। এবং সেখান থেকে দেখো এখানে না প্রতিটা ছবিতে দেখো ফেমিনিন এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তুমি যদি ছেলেও হও তাহলেও কিন্তু তোমার মধ্যে হয়তো ফেমিনিন এনার্জিটা বেশি আছে। মানে তুমি কিন্তু খুব সফট, খুব কেয়ারফুল, এরকম ধরনের তুমি কিন্তু পুরুষ। তো দেখো এই ফেমিনিন এনার্জি যখন একদম খুব ডাউন থাকে, একদম খুব ডিস্টর্টেড থাকে, তখন কিন্তু ভীষণ রকমের কি বলবো, ওভার ইমোশনাল হয়ে যায়। সেই ওভার ইমোশনালটা আর তোমার মেটেরিয়াল ওয়ার্ল্ডের প্রতি তার আর আকর্ষণ থাকে না, সে শুধু ভালোবাসা চায়। তো এখানে দেখো তুমি কিন্তু এই মেটেরিয়াল ওয়ার্ল্ড আর ইমোশনাল ওয়ার্ল্ডকে ব্যালেন্স করবে। দেখো কুইন অফ পেন্টাকলস, তুমি কিন্তু নিজের স্টেবিলিটির দিকে নজর দেবে, অর্থ উপার্জনের দিকে কিন্তু তুমি নজর দেবে। তুমি যদি ছেলেও হও কিন্তু একদমই তুমি নিজের ফিনান্সিয়াল দিকটা কিন্তু তুমি ব্যালেন্স করার চেষ্টা করবে। তোমার লাইফে কিন্তু সেই ব্যালেন্সটা আসবে। তোমার মাঝে মাঝে মনে হবে যে সব কিছু শেষ হয়ে গেছে, তোমার জীবন থেকে সব কিছু চলে গেছে, তুমি যাকে চেয়েছিলে তাকে তুমি পাওনি, তুমি ভীষণ রকম কনফিউশনে চলে যাবে, বা তোমার নিজের প্রতি ডাউট জন্মাবে যে তোমার দ্বারা আর কিছু হবে না। কিন্তু তারপরেও দেখো তোমার কাছে অনেক কিছু আছে, যেগুলো আছে তুমি সেগুলোর দিকে নজর দাও। ইউনিভার্স এখানে তোমাকে বলছে তোমার কাছে অনেক কিছু আছে, তোমার অনেক ট্যালেন্ট আছে, সেই সমস্ত ট্যালেন্টগুলোকে খুঁজে বার করো এবং সেই দিকে ধ্যান দাও তুমি। তবে কিন্তু দেখো নাইন অফ পেন্টাকলস, তোমার লাইফে কিন্তু সমস্ত দিক দিয়ে অ্যাবান্ডেন্স আসবে, এবং যখন আসবে সমস্ত দিক দিয়ে আসবে।
সিক্স অফ পেন্টাকলস, একদমই। ঈশ্বর তোমাকে এত দেবে যে তুমি শুধু নিজের না, তুমি অন্যদের কথাও ভাববে, তুমি মানুষকে দান করার কথা ভাববে, এবং যাদের প্রয়োজন, যাদের খুবই আর্থিক দিক দিয়ে যাদের সমস্যা, তাদেরকেও তুমি সাহায্য করতে চাও, এরকম একটা মানসিকতা তোমার মধ্যে আছে। এবং ঈশ্বর যখন দেবে তুমি কিন্তু সেটা করবে, সেই দিনটা কিন্তু তোমার আসবে। দেখো জাস্টিস, যেখানে তোমাকে কর্মের ফল দেবে ঈশ্বর। এই মুহূর্তে যেটা হচ্ছে তোমার সাথে যদি খারাপ হয়ে থাকে, তবে সেটা পাস্ট লাইফের কর্মফল। সেটা যখন তোমার কেটে যাবে, তখন তুমি এখন যা কিছু করছো মানুষের জন্য বা সম্পর্কের জন্য, সেই সমস্ত কিছুর ফল কিন্তু একদিন ঠিকই পাবে তুমি। এই মুহূর্তে তুমি হয়তো তোমার জীবনে ভীষণ রকমের স্ট্রাগল করছো, সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক বা ফিনান্সের ক্ষেত্রে হোক, তুমি স্ট্রাগল করছো। তুমি নিজেকে অনেক রকম চেষ্টা করে কিন্তু নিজেকে ডিফেন্স করার চেষ্টা করছো, এবং হতে পারে তুমি সম্পর্কটার প্রতিও খুবই পজিটিভ, বা তোমার পার্টনারের প্রতি পজিটিভ, প্রোটেক্ট করার চেষ্টা করো তোমার পার্টনারকে সব সময়। কিন্তু ইউনিভার্স এটা বলছে যে যার যতটা প্রয়োজন তুমি তাকে ততটাই দাও, তুমি ওভার গিভ করো না। তুমি কিন্তু সেটা করছো, তাই এখানে তুমি হয়তো মূল্যটা সেভাবে পাচ্ছ না। দেখো দি চ্যারিয়েটের কার্ড এসছে, একদমই তোমার লাইফে কিন্তু প্রেম আসবে, তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমার লাইফে ফিরে আসবে, এবং সেই সম্পর্কে কিন্তু তুমি ডমিনেট করবে তখন তাকে। সে তো ডমিনেট করে ছেড়ে গেছে, কিন্তু যখন সে তোমার লাইফে ফিরে আসবে তখন কিন্তু তুমি তাকে ডমিনেট করবে, সম্পর্কটাকে কন্ট্রোল করার ক্ষমতা তোমার মধ্যে চলে আসবে।